শুধু ভালোবাসি তোমায়। চিকি, তুই ভাবছিস তোর বিয়ে হবে আর মায়ের আশীর্বাদ নিবি? বেচারা, তোর কপালে তো সেই সুখটাও নেই। চিকি, এবার তুই কি করবি? তোর মাও না তোকে কিভাবে আশীর্বাদ করে সেটা আমিও দেখব। হ্যাঁ, মা, আমার তো খুব ভয় লাগছে। আমি তো এখন জীবনের নতুন অধ্যায়ে পা দেব, সেখানে তুমি আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকো। আর আমি যেন বাবাকে খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়িয়ে আনতে পারি। আমার এই চেষ্টা ঠিক নাও হতে পারে, কিন্তু আমার লক্ষ্য ভুল নয়। আশীর্বাদ পাওয়ার জন্য মন্দির পরিক্রমা করছিস, মানত করছিস, তাই না? দাঁড়া, আমি তোর পরিক্রমা বার করছি, দাঁড়া।
কাঁটা লাগা হায় লাগা। কিভাবে কমপ্লিট করবি চিকি তোর এই পুজো? জীবনের সব পরিস্থিতিতে দেবী মায়ের আশীর্বাদ সব সময় আছে মা, তাহলে তোর বেলাতেও থাকবে। জীবনের এরকম সব কঠিন পরিস্থিতিতে আমি তোমার আশীর্বাদ ছাড়া এগিয়ে যেতে পারবো না মা। প্লিজ আমার সাথে থেকো, সবসময় আমার পাশে থেকো। মা, পণ্ডিত মশাই বললেন সিয়া বটগাছের ধারে পরিক্রমা করছে। মেয়েটার পা থেকে এত রক্ত বেরোচ্ছে, তাও মেয়েটা পরিক্রমা করছে। আমাদের সিয়ার মনে খুব ভক্তি আর শ্রদ্ধা রয়েছে, সেই জন্যেই তো বাইরের লোকেরাও ওর প্রশংসা করছে। মা, লোকেরা তো প্রশংসা করছেই, কিন্তু আমাদের সিয়ার নয়, অন্য একটা মেয়ের। আমাদের সিয়ার পা একদম ঠিক আছে। আরে, এ তো সেই মেয়েটা যার কথা বৌদি আমাদের বলেছিল। সত্যি সত্যি ভারী ভালো মেয়ে। বোমা, আপনারা কি চিকিকে চেনেন? হ্যাঁ জানি, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে ও খুব সংস্কারী, আর ওর মনটাও খুব পবিত্র। সেই জন্যই তো এত বড় পরিক্রমাটা পার করে ফেলেছে। ঠিক বলেছো মা, সবাই কেয়ারলেস। দেখো কত শ্রদ্ধার সাথে ও পরিক্রমা করছে, আর সে ভুলে গেছে যে তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আজকালকার দুনিয়ায় এরকম ভালো মেয়ে কোথায় পাওয়া যায়? সবাই তো শুধু ভালো জিনিস আর টাকার উপরেই নির্ভরশীল। সত্যি মা, এই মেয়েটা খুবই কিন্তু স্পেশাল। দেখুন না ঠাকুমা, এনার বাড়ির লোক না এনাকে কিচ্ছু শেখায়নি। মাধবী, বন্ধ করো এই প্রশংসা। ও কোনো ভালো মেয়ে নয়। যদি ও ভালো মেয়ে হয় তাহলে এরপর তো চোর আর বাটপারও সাধু হয়ে যাবে। বড়দের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটাই তো ওর জানা নেই। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ও জানে না। আর ও নাকি হবে ভালো মেয়ে, না?
আমি এখানে একটা শুভ কাজ করতে এসেছি, কিন্তু এই মেয়েটাকে এখানে দেখে আমার মুডই অফ হয়ে গেছে। মা, ওসব কথা ছাড়ো না। মাধবী, ও থাকলে আমার মেজাজ খারাপ হবে, আর আমার মেজাজ খারাপ হওয়ার থেকে একটু পরে যাওয়াই ভালো। বিয়ের শাড়ি কোথায় আছে? সিয়া মা পুরোহিত মশাইকে পুজো করার জন্য দিয়েছে, উনি পূজা করে দিয়ে দেবেন। চলো। শাড়ি? আর একটা শাড়ি কোথায় গেল? এখানে তো দুটো বিয়ের শাড়ি রাখা ছিল, তাহলে আর একটা কোথায় গেল? মেয়ে দুটো তো পরিক্রমা করছে, তাদের একজনের শাড়ি আছে, আর একজনের শাড়ি কই? হে দেবী মা, এটা তো খুব বড় অনর্থ হয়ে গেল। এই মেয়ে দুটো তো তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল, তুমি কিছু চমৎকার করো মা, এতে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আরে এটা তো কার বিয়ের জোড়া বলে মনে হচ্ছে। এখানে কি করে এলো? যাই পুরোহিত মশাইকে গিয়ে দিয়ে আসি। ওর আবার শ্রদ্ধা আর বিশ্বাস, সব লোক দেখানো ব্যাপার। ওর মধ্যে কোনো সততা নেই। তাই দেবীমার আশীর্বাদ এই মেয়েটা নয়, আমার সিয়াই পাবে। পুরোহিত মশাই এই বিয়ের জোড়াটা ওখানে কেউ রেখে এসেছে। জয় মা, তোমার যা ইচ্ছা তাই হবে। কেউ চাইলেও তোমার ইচ্ছাকে আটকাতে পারবে না। মামা আসো, একটা গেম হয়ে যা। ভাগ্নে, তোর সাথে কেউ একজন গেম খেলছে। আমি শুনলাম ওই মেয়েটা নাকি একটা উকিল পেয়ে গেছে। হ্যাঁ, সে তো তার কেস করবে বলে কথাও বলেছে, কিন্তু বুঝতে পারছি না কালকে কোর্টের কেসের তারিখও রয়েছে। আমার তো খুব ভয় করছে ভাগ্নে। আমি তো এটা বুঝতে পারছি না ওই মেয়েটা ওই উকিলটাকে কোত্থেকে পেল। অনেক দিন পর কেউ একজন সাপের গর্তে হাত ঢোকানোর সাহস করেছে। শহরে অনেক বড় লোক তো দেখেছি, এবারে একটা সাহসী লোকের সঙ্গে দেখা হবে। মামা, কার এত সাহস হলো যে মুকেশের সঙ্গে টক্কর দেবে? কে সে?
কথাটা শোন। আবার কি হলো? তুই এত লজ্জা কেন পাচ্ছিস? আরে বিয়েটা তোর, চল ডান্স প্র্যাকটিস করতে কে? চল। নাচবো আমি? হ্যাঁ, এরকম ডান্স করে আমার মাথাটা খারাপ করিস না, বুঝলি? কিন্তু আমার কথাটা দেখ, তুই কোনো মুভির হিরোইনও নয়, আর না আমি ভিলেন। এসব কাজ আমাকে দিয়ে হবে না, তুই যা 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 আরে যা। তুই একটু শোন না না, আমার আমি কিছু কথাটা। আরে কত তুই থাক না, কাজ তুই আছে আমার আমার। সাথে ওইদিকে দেখ, practice কত করতে কাজ চল না। পড়ে আছে আমার। তুই যা, হবে না, আরে আমায় দাদা, ক্ষমা কর। চল না, তুই যা চল তুই না, যা। না চল না, হবে না, হবে না। আরে তুই যা দাদা, যা যা। দাদা, বাই 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 বাই, please, চল বাই বাই দাদা, বাই বাই দাদা, বাই বাই, দাদা, গুড নাইট। শোন, দাদা, দাদা, খোল না দরজাটা, দাদা। দাদা, তুই যেটা করলি একদম ঠিক করলি না। আমি তোকে কখনো ছাড়বো না। দাঁড়া। মা আর এরা আমার বিয়ের জন্য এত এক্সাইটেড হয়ে উঠেছে যে বাপ রে বাপ। কিন্তু আমি এদের বোঝাবো কি করে যে আমার বিয়ে তো হবে নিশ্চয়ই, কিন্তু অন্য কাউকে? আরে আরেকটা পেপার কোথায় গেল? আরে দাদা, শোন না। হলে পড়ে যায়নি তো? ওই পেপারটা যদি কেউ দেখে ফেলে তাহলে? নো 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 নো, এটা হতে পারে না। পুরোহিত মশাই, পুজো হয়ে গেছে? হ্যাঁ মা, তুমি তোমার নাত বউয়ের জন্য খুব ভালো শাড়িটা বেঁচেছো। এই নাও, পুজো করে দিয়েছি। পুরোহিত মশাই, এটা তোমার সিয়ার কাপড় না? আমার সিয়ার কাপড় ওই তো ওটা। আমার ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি ওই শাড়িটা পুজো করে নিয়ে আসছি। পুরোহিত মশাই, আমি জানতে পারি কি আমার সিয়ার কাপড়ের জায়গায় আপনি কার কাপড় নিয়ে এসেছেন? ওই মেয়েটা